পাপাচারে জর্জরিত হলেও কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন? ভাইরা আমার, কোরআন কারীমের সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইউযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি খারাপ কোনো কাজ করবে, ওয়া মান ইয়ামাল সুআ, কোন অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোন কাজে লিপ্ত হবে, আও ইয়াজলিম নাফসাহ, অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে, অন্যায় করে, পাপাচার করে জর্জরিত হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে, অনুগ্রহকারী পাবে। যদি সে আল্লাহর কাছে মাফ চায়, চাওয়ার মতো, তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা দুনিয়ার আদালত বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত অপরাধ করুক, পাপ করুক, যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা অবনত করে, নিজেকে ভৎসনা করে, কেন আমি এই কাজ করলাম, এত খারাপ কাজ করলাম, এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড পরিবর্তন করব, আমার মন আমি চেঞ্জ করে ফেলবো, আমি ভিন্ন রুটে চলবো, আমি তওবা করব, ইস্তেগফার করব, তাকওয়ার পথে চলবো, হারাম পথ ছেড়ে দিব। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এইভাবে নিয়ত করে, কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো, মোড় পরিবর্তন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহত হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন। এইজন্য দরকার হলো ইস্তিগফার, তওবায়ে নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবে। সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা, যে আমি কেন করলাম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কায়মন বাক্যে মাপ চাওয়া, চোখের পানি দিয়ে, মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয়, দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো করব না। দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, নিজের প্রতি নিজে অবিচার করার পর, খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ইস্তিগফারের দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইস্তিগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালে পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে, আল্লাহর কাছে কেমন বাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত করে, পেশ করে, উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে যদি এইভাবে কেউ পড়ে, দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয়, তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়া ছাড়বো না। এছাড়া আরেকটা ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার অন্য সময় পাঠ করা যায়, আরেকটা ইস্তিগফার আছে, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার অর্থ হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আল হাই যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম সব কিছুকে টিকিয়ে রেখেছেন তিনি, সেই মহান সত্তা, তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা হলো মিডিয়াম সাইজের ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো বড় সাইজের, আর সবচেয়ে ছোট আকারের ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু আস্তাগফিরুল্লাহ বললেও ইস্তিগফার হবে, উত্তম হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত।
আমরা এই ইস্তেগফারগুলো নিয়মিত করবো তো ইনশাআল্লাহ। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তেগফার। তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে, পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন। তিনি যদি 70 বারের বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা উচিত? এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। যারা পাপাচারে জর্জরিত, সাইয়্যিদুল ইস্তেগফারটা বেশি পড়বেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ।